দরজা খোল, বেশি দেরি বলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। বউ ভিতর থেকে বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কান ঠিক কিনা? ও বাইরে যায় মানুষের সামনে মশান নিয়ে বলে আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তার মানে তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো না। কথা কন নাকি আপনারা? বইয়ের কাছে সময় মতো বাঘ হওয়া লাগবে। তুমি সালাম দিতে পারো না। ঘরে ঢুকে বউ স্বামীকে সালাম দেয় না, স্বামী বউকে সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? ঘরে ঢুকে সালাম দিলে আপনার গৃহবাসীর উপরে শান্তি বর্ষিত করবেন কে? রহমত নাজিল করবেন কে? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেবেন আসসালামু আলাইকুম। লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এ যুবক কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবি। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্ত্রী যেই জবান দিয়ে স্বামীকে সালাম দেয় আর যে স্বামী যেই জবান দিয়ে তার বিবিকে সালাম দেয়, ওই জবান দিয়ে একে অপরকে কখনো গালিগালাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালাম দেব তো ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যে বাড়িতে সালাম দেবেন আসসালামু আলাইকুম, প্রথম দিন সালাম দিলে বউ হয়তো বা বলবে কারে সালাম দিলাম। যদি বলেন তোমারই দিলাম, কই বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলে। কথা কন ঠিক না? প্রথম প্রথম সালাম দিলে একটু বউ টিটকারি মারতে পারে, কিন্তু 2-4-10 দিন দিলেই অভ্যাসে পরিণত হয়ে গেলে আর ঠাট্টা বিদ্রুপ করবে না। কথা বলেন ঠিক কি না? পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক এসে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা কয়টা? কয় 3টে। ভাই মাইকের আওয়াজটা ঠিক করেন, সেন্সান করতেছে। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। ওই ছেলেটাকে বললাম বাচ্চা কাচ্চা কয়টা? কয় 3টে। আমি তখন বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? জোরে বলেন শরম না শয়তানি? কারণ এর বই, এদিক খেয়াল করেন, এর যদি শরম এত বেশি হইতো এর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না। কথা ঠিক কিনা? আমার এক ভক্ত আছে বগুড়া মাহাতির হোটেলে চাকরি করে। তো ওকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, সারাদিন পকেটে আমার ওয়াজ বাজে। আমি বলছি বিয়ে করছো? কয় কোন কি হুজুর? 3টে সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওইটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? এখনকার যুবকেরা দোয়া পড়ারও সুযোগ পায় না। রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাই, যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক হয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক হয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। আপনি যদি আপনার দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান আমার ভাইয়েরা, তাহলে রসুলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে মুসলমানের যদি আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদের মতো ঘটনা ঘটবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টা সুন্নাত আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি আমি সুন্নতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। চলেন বাজান সামনের দিকে যায়, শেষের দিকে কথাগুলো মনে করায় দিবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? রাগ করেছেন মনে হয়। আর এদিকে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বিশ্বনবী যখন সালাম দিলেন, বাজান গো আমার, আম্মা জান আয়েশা বলেন রাসূলের চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির চেহারাতে লাইটিং করত। সুবহানাল্লাহ একটু বললেন না? না, এদিক খেয়াল করেন কেমন নবী পাইছি। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। বলেন আল্লাহু আকবার। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। বলেন আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী যেদিন মাওলা পাকের আরশে আজিমে গিয়েছিলেন, সেদিন রসুলের পায়ে ছিল সেরা স্যান্ডেল। জুতাটা কি ছিল?
সেরা ছিল। বিশ্বনবী যখন জুতা মোবারক খুলতে চায়, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি জুতা খুলবেন না, আপনার জুতার পরশে আমি মালিকের আরশ ধন্য হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। মুসা নবী তুর পর্বতে উঠতে চায়, আল্লাহ বলে মুসা জুতা খোলো। কথা কয় না, জুতা খুইলে ওঠো। আর বিশ্বনবী মাওলা পাকের আরশে আজিমে গেছে পায়ে সেরা স্যান্ডেল বইরা, রসুল জুতা খুলতে চায়, আল্লাহ দেখে বলে বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনার আমার নবীর মর্যাদা কত, সম্মান কত, দাম কত, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ আমার ভাইয়েরা শোনেন, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে রসুলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ের নবী, তার হাত মোবারক যখন কোনো ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা যদি লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। যে খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করতে পারে এমন খাবার বিশ্বনবী যখন হাত মোবারক লাগা যায়, শত শত মানুষ খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলেন। রসুলের সম্মান মর্যাদা নিয়ে যদি আমি এই মজেজাগুলো নিয়ে আলোচনা করি, আমার ভাইয়েরা, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আম্মা জান আয়েশা থেকে হাদিস এসেছে, আমার ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘেমে যেতেন, রসুলের ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করতো। আম্মা জানারা এই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রসুলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকা দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু সহ ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে ওদের জীবনের ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান আর ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকেই থামিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? যুগে যুগে অনেক বেঈমানেরা ষড়যন্ত্র করেছিল ইসলামকে থামানোর, কিন্তু মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যারা করেছে, আল্লাহ তাআলা ওদেরকেই লাঞ্ছিত, ঘৃণিত মৃত্যু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। আজকে যারা মুসলমানের হাত, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছ, মনে রাখবা, আজ হোক কাল হোক, তোমাদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজ তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানকে জমিন থেকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে মায়ানমারে মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, আজকে মায়ানমারের অবস্থা দেখেন, ভালো না খারাপ? কথা বলে না কেন? মুসলমানকে মারিয়ে পিটিয়ে আমাদের দেশে ভাগিয়ে পাঠিয়েছিল। আমার ভাইরা, এই জন্য এক সময় যারা মুসলমানের শরীরে আগুন লাগাইছিল, আজকে তারা নিজেদের শরীরে নিজেরা আগুন লাগায়। এ কথা কন না কেমন? কথা বুঝতে পারছেন? এই যে মার্কিন একজন সেনা, সে নিজের শরীরে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন যে আমরা আর ফিলিস্তিনি জমিনে হামলা করতে চাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওরা একদিন অনুশোচনায় ভুগবে যে আমরা মুসলমানের যেভাবে নির্যাতন জুলুম করতেছি, এটা ঠিক না। আজকে এই বড় বড় ইহুদি জাতি, এরা হলো নিকৃষ্ট পশু, এরা হলো জানোয়ার, এদের অন্তরে কোনো দয়া মায় নাই। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ, হাসপাতাল, কোনো জায়গায় ওরা হামলা করতে বাকি রাখে নাই। কথা কোন ঠিক কিনা? কি মনে করেছেন আমার আল্লাহ নাই? আল্লাহ পরীক্ষা নিতেছেন, মুসলমানদের পরীক্ষা চলতেছে। এক সময় শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বিজয়ের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। দিনের বেলায় যেহেতু সময় কম, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার বনি ওমায়া একদিন আমি তাকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে যখন চলে গেল, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না, অনেকটা বেলা হয়ে যায়, দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা, সূরার নাম কি বলছিলাম? আরো আসতে কম, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, ছোট্ট একটি সূরার সময় কম, এজন্য লম্বা বক্তৃতা ধরার সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? দিনের বেলা একেবারে সময় কম থাকে, তাছাড়া 2-4 ঘন্টা আলোচনা করেও তো তৃপ্তি মেটে না। কোরআনের এত কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিনের বেলায় সময় কম, লম্বা বক্তৃতা করব না, সংক্ষিপ্ত কথা বলবো, কোনো ভূমিকা নেই, আর কোনো কথা আমি বাড়াবো না, ডাইরেক্ট আলোচনা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আর না, আর না, লিখে রাখেন, লিখে রাখেন। হ্যাঁ জি, সবাই যারা দিচ্ছে লিখে রাখেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। কথা কন ঠিক কিনা? একটু জবান ছেড়ে। আচ্ছা ঠিক আছে, জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম আরেকটু আসতে কম। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি একটু বলবো? আপনারা কি একটু শুনবেন? বলেন, শুনবেন? কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণে দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, আমি তাকায় দেখি আপনার মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা যারা মঞ্চে বসে আছেন কথা বলেন না, কথা বললে আমার এলোমেলো হয়ে যায়। শুধু আমি যা বলতে বলবো তার সেই কথাগুলোর জবাব দেবেন, চুপচাপ থাকেন। যারা লিখে দেয় গোপনে লিখে নেন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবীজির মনটা কেন খারাপ, নবীজি আমার কেন কাঁদেন, কেনই বা হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাকের মারা যায়। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? আরো জোরে বলেন, লাগে কি না? একে তো নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতিজালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারাই বলুন, আপনার আমার সন্তান যদি মারা যায়, আল্লাহ না করুন, যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি?
বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো, কিন্তু রসুলের চাচা আবুল আহাব এতটাই খারাপ। চিন্তা করেন, আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, কিন্তু এই আবুল আহাবের নামে সূরা দিয়েছে। তার মানে কি আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। কথা বলেন নাকি আপনারা? রাগ করতেছেন? একটু ওয়াজ শুনতে গেলে একটু আওয়াজ দেওয়া লাগবে, আমাকে একটু সাপোর্ট দেন। আপনাদের এদিকে খেয়াল করেন, আপনারা একটু কথা বলে সাপোর্ট দিলে আমার গতি বাড়বে। আপনাদের আওয়াজ বলে দিবে আপনারা নরম শুনবেন না গরম শুনবেন। কথা কি বুঝতে পারছেন? দিনের বেলায় ভয় নাই, একটু কথা বললে পুরুষের মতো বলবেন। মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। মুসলমান মাথা নিচু করার জাতি না, মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। কিসের ভয় করেন আপনি? দুনিয়াত কি চিরকাল থাকবেন নাকি? আপনার এত ভয় কেন? ভয় সব দূর করেন, আল্লাহর ভয় নিয়ে কথা শোনেন। কোনো ভয় নাই দিনের বেলায়, চতুর্দিকে ফাঁকা দেখা যায়, পালানোর সুবিধা আছে। কিসের ভয় করেন? চলেন সামনের দিকে যায়, খালি চোখ কান খোলা রাখেন, খালি শুরু করতে দেন। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজালন কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে মারা গেলেন? এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? রসুলের ছেলে সন্তানগুলো কেন শিশুকালে আল্লাহ পাক নিলেন? একটি ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে কি সেই তিনটি কারণ? যদি আমি বলি 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? সময় আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন? এর পিছনে কি রহস্য, কি সেই কারণ? অনেক জায়গায় গেলাম, আমি বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু বিশ্ব নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা আপনাকে জানতে হবে। আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, রসুলের মক্কার জীবনকে 4 ভাগে ভাগ করা হয়। 3 বছর নবীজি আমার গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। নারীদের মধ্যে সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। কিশোরদের মধ্য থেকে সর্বপ্রথম হযরত আলী কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বিশ্বনবীর কাছের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। দাস চাকরদের মধ্যে সর্বপ্রথম হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজি দারুল আরকামে বসা, রাত্রিবেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? এ বাজান গো আমার, কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই আর বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলে, যারা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা তখন অপেক্ষায় বসে থাকলেন। নবীজি আমার এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে কি দিলেন? আরো জোরে বলেন, কি দিলেন? নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? আপনিও ঘরে ঢুকে আপনার স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। কথা কয় না? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের কি সুন্নত। আজকে এই বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টিটা ভালো না, আমরা রাগান্বিত হয়ে ডাকে বলি,